কি ঘটেছিল আর কি কারণে আপনাকে বয়কট করেছে বা কেনই করলো বা পিছনে কোনো কারণ আছে কিনা একটু বলবেন। আসলে সত্যি কথা কি, আজকে যে আমি এখানে আসলাম বা আপনাদের সম্মুখীন হলাম, এখানে অনেক ভাইরাই আমাকে কল করে বলেছে যে আপু আপনাকে নিয়ে যেটা বলা হচ্ছে এটা প্রত্যেকটা ছেলেরই ইমোশন। যেহেতু প্রত্যেকটা ছেলেই চায় তার স্ত্রী তার বাবা মার অসুস্থতায় পাশে থাকবে, প্রত্যেকটা ছেলেই চায় এটা। আমি যেটা মনে করলাম, নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে, কিন্তু আসলে যেটা সত্যি কথা, তার বাবার পাশে কিন্তু আমি ছিলাম। সে তো দাবি করেছে আপনি তার পাশে ছিলেন। আমি শেষ করি ভাইয়া, তার বাবার পাশে আমি ছিলাম। সেটা আমি রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম। বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম। তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি, আলম এবং আমরা। ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ। তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না। দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে, কেননা আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে? আমার ফ্যামিলির লোকই এনেছে। বগুড়া থেকে তার বাবাকে ঢাকা এনেছে আমার ফ্যামিলির লোক, আমার ভাই এনেছে তাকে। আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে। তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমিই ছিলাম সাথে। ঢাকা এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম, বগুড়াতে আমি ছিলাম। তাহলে তার বাবার সাথে আমি, তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম? তাছাড়া আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন, তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমিই কিন্তু সবাইকে জানাই, সবার দেশবাসীর কাছে দোয়া চাই। আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ। সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন, সে অনেকটা অসুস্থ। তাহলে আমি তার বাবার পাশে ছিলাম না কিভাবে বলেন? সে দাবি করেছে যে আপনি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় যেদিন মারা যায় তার আগের দিনও নাকি আপনি বিভিন্ন জায়গায় যায় ডান্স করেছেন, বিভিন্ন বিনোদনে ব্যস্ত ছিলেন, অথচ আপনার ভিতরে সেই অনুশোচনা ছিল না। এই ধরনের কথা সেই ইন্টারভিউতে বলেছে, আজকের ইন্টারভিউ। আসলে হয়েছে কি, আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি, বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে ঠিক আছে, সে পরকীয়ায় লিপ্ত আছে। সে ওই পরকীয়া নারী হচ্ছে হসপিটালে। আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি। বাসায় এসে আমি রান্না করে সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী। তাহলে কোন নারী কি সেইখানে থাকতে পারে বলেন? না, এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে, সে বলেছে যে আমার তো কত ভক্ত থাকতে পারে বা অনেকে হেল্প করতেছে, কিন্তু আমি যে তাকে বিয়ে করেছি বা পরকীয়া করেছি তার প্রমাণটা কি? সে এই কথা বলেছে এবং আমার কাছে অডিও রেকর্ড আছে। প্রমাণটা আসলে আমি নিজেই, কারণ তার ওয়াইফ, আমি তার স্ত্রী, আমি তো তার সব খবরই আমি রাখি, তাই না? যেহেতু আমি তার স্ত্রী, আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রীও চলে গেছে, আমি কিন্তু তৃতীয়, তুমি সেভাবে চলো। হ্যাঁ, আমি 3 নাম্বার স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নাম্বার স্ত্রী তোমার করতে না হয়। কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে। তাহলে সে পরকীয়া করলে দোষ নেই, আর আমি কাজ করলে দোষ? আমি তো কাজই করেছি, আমি তো আর পরকীয়া করিনি। সে বলেছে যে রিয়ামণি বিভিন্ন জায়গায় যে ডান্স করে, বিভিন্ন বারে যায়, বিভিন্ন কথা কিন্তু বলেছে, সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তো এই কারণে নাকি সে আপনাকে, এবং আরো ঘোষণা দিয়েছে ঢাকা আসার পরে আপনাকে সে আপনার সাথে সেপারেট হয়ে যাবে, একবার তালাক হয়ে যাবে। এবং কোরআন শরীফ হাতে করে সে আজকে অনেক ধরনের অনেক কথা বলেছে, আপনি অবশ্যই দেখেছেন ভিডিও। তাহলে এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? আসলে তালাক যে বিষয়টা বলছেন, এটা তার দেওয়ার রাইট আছে। একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে, তাই না? আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই তালাক দিতে হবে, তাই না? সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই, কারণ দোষটা তারই ছিল। সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষ চাপানো হয়, এবং দেশের মানুষ অলরেডি আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না। কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না। মানে সে যে পরকীয়া করে, আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবা যত্ন করতেছে, আপনি যখন জানতে পারলেন এই কারণেই আপনি ওখানে যান না, এরকম ব্যাপারটা এরকম? আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী।
কি বলবো বলেন, সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না। সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী। আমি নিজে ফেস করেছি এটা। আমি যাওয়ার পর আমাকে বলে তোমার কি হয়, আমি বলি আমার শ্বশুর। তো বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা বোন, তার কয়টা ওয়াইফ। আমি বলছি কয়টা ওয়াইফ মানে, বর্তমানে তো আমি একাই আছি, আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই, আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ। না এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ। তখন তো আমি আকাশ থেকে পড়লাম, মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে, আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে। মানে তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন, তার ওয়াইফ না, সে তার ওয়াইফ। এই ঘটনাটা কবের কালের ঘটনা এটা? তো যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার। তারপরেও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি, কিন্তু হুট করেই সে সবকিছু অস্বীকার করছে। এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে, এটা আপনি আলমের সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা, যে অন্য কেউ তার স্ত্রীর দাবি করছে হসপিটালে? হ্যাঁ অবশ্যই, সে তো ওইখানে সে নিজেও ছিল। আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম, তখন সে নিজেও ছিল। সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না। কেন দিব না, সেখানে ওই মেয়ে আসবেই বা কেন? আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি, ঢাকা নিয়ে আসতে পেরেছি, সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি। আমি থাকতে পারবো না হসপিটালে? আমি তো থাকতাম সেখানে সে অন্য মেয়ে এনে কেন হাজির করবে? তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী। বলেন আপু, আপনি বলছেন যে হিরো আলমই আপনাকে বলছে যে পরের কথায় কান দিও না, অথচ আপনি পরের কথাতে কান দিয়ে ওখান থেকে চলে গেলেন। যেহেতু আপনি তার লিগেলি বউ, আপনার থাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল, বা আপনি ইচ্ছা করে থাকতে পারতেন। আপনি গেছেন, এটা আপনার অবহেলা। কি কারণে গেছেন এটা মুখ খুলবেন। পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি, মানুষের কথায় কেন কান দিই? আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে, আমি মানুষের কথায় কান দিই না। আমি যেটা নিজে দেখেছি সেটাই আমি বুঝেছি। তো আপনি তো ওখান থেকে না গেলেও পারতেন, যেহেতু আপনি তার ওয়াইফ, আপনি কেন গেলেন? না আমি তো সেখান থেকে চলে আসি নাই, আমি তো ছিলাম সেখানে। তারপরও বেশ কয়েকবারই গিয়েছি। মানে আলম কি আপনাকে ওইখান থেকে বের করে দিয়েছে, নাকি ওইখান থেকে আপনি যখন দেখলেন যে একটা নারী ওইখানে আছে ওই অবস্থায় আপনার থাকা ঠিক হবে না ওই? না আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম, তারপরেও গিয়েছি, তারপরেও বহুবারই গিয়েছি, কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না। আমি আসলে আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না, কি করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাবা মারা গিয়েছে। আলম ভাই একটা বিয়া দিচ্ছে আপনাদের, প্রত্যেকটা বারে আপনার নাম লিস্টে আছে, নাইট ক্লাব, এটা কতটুকু সত্য? এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি।